আজকে উত্তরবঙ্গের দারুণ একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? দেখুন, আমি পুঁই শাক আর মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা আমি আগে কেটে কুটে নিয়েছি, এখন পুঁই শাকটা কেটে নিচ্ছি। নিয়ে এগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। আসলে আমি পুঁই শাকটা এনেছি ভাজি করে খাওয়ার জন্যে, কিন্তু পুঁই শাকটা এমন টাটকা, দেখতে খুবই ভালো লাগছিল, তাই আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে নিলাম। চুলার উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি। আগে তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা বেশি ভাজাভাজি করতে হবে না, শুধু পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হলেই হবে। পেঁয়াজটা তেলের মধ্যে হতে থাক, এই ফাঁক দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি পুঁই শাক আর মিষ্টি কুমড়া যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এই দেখুন, আবার চুলাতে চলে আসলাম। এসে যে পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। কাঁচামরিচ দিয়েছি, তাই মরিচের গুঁড়া বেশি ব্যবহার করব না। আর মিষ্টি কুমড়াতে বেশি ঝাল হলেও কিন্তু কি ভালো লাগে না, তাই একটু অল্প পরিমাণে দিতে হবে লাল মরিচটা। দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পুঁই শাক দিয়ে দিব। পুঁই শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচ দিয়ে পুড়ে না যায়। নাড়াচাড়া করে নেওয়ার পরে যে বাকি পুঁই শাক আছে ওইগুলো পরে আমি দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে দিব পুঁই শাকটা যাতে নরম হয়ে যায়। বাকি পুঁই শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। পুঁই শাকটা যখন নরম হয়ে যাবে আমি ঢাকনাটা তুলে মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। এখন মিষ্টি কুমড়াটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। মিষ্টি কুমড়া দেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব। আসলে আমার পাতিলটা ছোট হয়ে গেছে, কিন্তু যখন এগুলা নরম হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই জায়গা দেখা যাবে। এখন অনেক ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে পাতিলটা বড় হলেই ভালো হতো, কিন্তু না, এই পাতিলেই আমার রান্না হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্য। দিয়ে যখন সব নরম হয়ে গেছে একটু, এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি উল্টে পাল্টে। নাড়াচাড়া করে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব। এখন শুধু আমাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে কতক্ষণ পর পর, যেহেতু এর মধ্যে কোনো পানি অ্যাড করব না। আমি যে পুঁই শাক থেকে আর মিষ্টি কুমড়া থেকে যে পানি বের হয়েছে ওই পানি দিয়ে আমি পুঁই শাকটা রান্না করে নেব। মিষ্টি কুমড়া আর পুঁই শাক সিদ্ধ হয়ে গেছে, আমার রান্না প্রায় 99% হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। নিয়ে চুলার পর আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে ফ্রাই প্যানের মধ্যে আগেই রসুন দিয়ে দিলাম। দিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম একটা। দিয়ে এখন একটু হালকা নাড়াচাড়া করব। রসুনটাকে একদম লাল করে ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিব। রসুনটা আমার বাদামি কালার হয়ে গেছে, এখন আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে তেল উপর দিয়ে দিয়ে পাঁচফোড়নটাকে ভেজে নিচ্ছি। পাঁচফোড়নের যখন একটু সুন্দর ফ্লেভার বের হবে তখনই আমি পুঁই শাক আর মিষ্টি কুমড়াটা ঢেলে দিব। এই দেখুন, আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পুঁই শাক আর মিষ্টি কুমড়া ঢেলে দিচ্ছি। দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব তেলের সাথে। এখন আমি 5-6 মিনিটের মতন রান্না করে নেব। আমার রান্না হয়েই গেছে প্রায়। এখন 5-6 মিনিট আর একটু নাড়াচাড়া করে এর উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। কেমন লাগলো আমার উত্তরবঙ্গের এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার আগের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।